হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। আজ 28শে জানুয়ারি আর আজকে একদম দুপুরবেলা লাঞ্চের সাথে একটা শুরু করলাম। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চে আলু সেদ্ধ আর ডিমের অমলেট। এরপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘড়িতে বাজছে এখন 3:30, উঠে রেডি হয়ে নিচ্ছি। আজকে বরের ছুটি আছে, আর ছুটির দিনে বাড়িতে বসে কাটানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আর আমরাও ছুটির দিনে বাড়িতে বসে থাকতে ভালোবাসি না, একদমই ভালো লাগে না। তবে সকাল থেকে প্ল্যান হয়েছিল এখানে যাব ওখানে যাব, তবে সকাল থেকে আর কোথাওই যাওয়া হয়নি, সারা দিনটা কেটে গেল। ফাইনালি বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, এরপর বেরোবো। আমরা যাচ্ছি দুর্গা আশ্রমে। কাছাকাছি আমাদের খুব সুন্দর ঘোরার জায়গা, এর আগে বহুবার আমরা গিয়েছিলাম, একবার তোমাদের সাথে ব্লগ শেয়ারও করেছি। আর আজকেও সেখানেই যাব। ছুটির দিনে না অনেক প্ল্যান থাকে, কিন্তু কোনোটাই আর হয়ে ওঠে না। গতকাল রাত্রে আমাকে বলা হয়েছিল, মানে আমার বর আমাকে বলেছিল যে দুপুরের লাঞ্চটা আমরা দুর্গা আশ্রমে গিয়ে করব। তবে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, দুপুরে আমরা আর যেতে পারিনি। তার কারণ যে টোটো বলা হয়েছিল সেই টোটোর আরেকটা ভাড়া নিয়ে চলে গিয়েছিল, তাই আর টোটো করে আমরা যেতে পারিনি। তাই প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে দুপুর না হয়ে বিকেলবেলা হলো। মানে দুপুরবেলা আমরা যেতে পারলাম না, তাই সবাই মিলে ঠিক করলো যে বিকেলবেলা যাব। সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি, বুঝলে তো। সকালবেলা বলাই হয়েছিল যে রান্না করতে হবে না, তাই রান্না করিনি। মনের আনন্দে আমি তো ছিলাম। তবে 12:30 নাগাদ বর বললো এবার রান্না করতে হবে। তার কারণ আমরা তো দুপুরবেলা যেতে পারছি না, তাই বরই ভাত আলু সেদ্ধ আর ডিমের অমলেট করে নিল। ঘড়িতে 4টের কাছাকাছি বেজে গেছে আর আমরা অলমোস্ট রেডি। ও তো আগেই রেডি হয়ে গেছে, আমিও অলমোস্ট রেডি হয়ে নিচ্ছি। এর আগে তো বহুবার গাড়িতে গিয়েছি, মানে গাড়িতে বলতে বাইকে গিয়েছি ওর সাথে। তবে টোটোতে দুর্গাশ্রম এইবার প্রথমবার যাব আমি। বাইকে তো 30 মিনিট মতন লাগে, তবে টোটোতে যাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবুও আমার মনে হয় না খুব বেশিক্ষণ লাগবে। তো যাই হোক, কি আর করা যাবে, দুপুর হলো না তো, বিকেলই ঠিক আছে। ঘোরা তো হচ্ছে, বেরোনো তো হচ্ছে। আর টোটোতে সবাই মিলে হই হই করে চলে যাব, বেশ মজা হবে। চলো, আমি তো রেডি হয়েই গিয়েছি, এবার বেরোনো যাক। রেডি তো হয়ে গেছি, এখনও টোটোর কোনো পাত্তা নেই। বেরোনোর কথা 4টে আর আমরা বেরোলাম 4:30। যথা সময়ে আমি রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে 4:30 বেজে গেছে। এরপর আমরা বেরোলাম। প্রথমে তো মনে হচ্ছিল বেরোবোই না, কারণ দুপুর প্ল্যান ছিল দুপুরবেলা বেরোবো, তারপরে সেটাকে ক্যান্সেল হয়ে বিকেল হলো। ওরা বলেছিল 4টের মধ্যে বেরোবে, তো সেটা 4:30 হয়ে গেল। তো যাই হোক, আর এখানে দেখো রাস্তাটা এত ভালো লাগে আমার। আর বিকেলবেলা গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো অসাধারণ লাগে। বাড়ির কাছাকাছি ছিল ফ্লাইওভার, আর ফ্লাইওভারের নিচে এই সমস্ত ঘরগুলো দেখছো, এটা একটা পাড়া। আর ওই দূরে দেখো চাষের জমি দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু ফ্লাইওভারের নিচেই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, 2-3 দিন হলো ওপেন হয়েছে, সাকসেস হোটেল। দারুণ সাজিয়েছে, তবে আমার যাওয়া হয়নি, এই জাস্ট খুললো। তবে ইচ্ছে আছে একবার যাব। আর রেস্টুরেন্টের পাশেই রয়েছে দেখো এরকম কলা গাছ, আর পেছনে সর্ষের ক্ষেত, এত ভালো লাগে দেখতে। ওই দূরে মাঠের মধ্যে থেকে কি সুন্দর দেখো সূর্যের আলোটা পড়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ধুবুলিয়াতে। আর এখানে একটা কাকু বসেছিল আচার নিয়ে, অনেক রকম আচার রয়েছে দেখো। ছিল ঝালমুড়ি, তবে ঝালমুড়িটা আর নিলাম না, আমি নিলাম ছোলা আর মটর মাখা। বেশ লাগে কিন্তু খেতে। আর এর মধ্যে অনেক কিছু দিয়ে মাখিয়েছিল, আচার ছিল, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, অনেক কিছু দিয়ে মাখানো ছিল, বেশ চটপাটা লাগছিল খেতে। আর এখানে অল্প করে 50 গ্রাম মতন কুলের আচারও নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের টোটো, এখানে আমাদের টোটো দাঁড়িয়েছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম দুর্গা আশ্রমে। অনেকদিন পর আসা হলো। লাস্ট এর এসেছিলাম দুর্গা পুজোতে, অষ্টমীর দিন। তারপর আর আসা হয়নি এখানে। যাই হোক, এই রাস্তা থেকে মন্দিরটা বেশ ভালো লাগে দেখতে। যদিও আমরা অনেকটা দেরি করে ফেলেছি আসতে, ঘড়িতে এখন 5:30 বেজে গেছে। যাই হোক, আমরা বেরোতেই দেরি করে ফেলেছি, 4টেয় বেরোনোর কথা ছিল। আর আমরা যখন ঢুকছি একদম সন্ধে নামার মুহূর্তে, আর একটু আগে এলে দিনের আলোটা পাওয়া যেত, আর সুন্দর ভিউ ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, যেটুকু রয়েছে সেটাই দেখাতে হবে। এর মধ্যে যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখো একটা সুন্দর বট গাছ রয়েছে, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? আর ওই দূরে দেখো কত সুন্দর ফুল গাছ রয়েছে, শীতকালে মরশুমি ফুল, দারুণ লাগে কিন্তু। এই শীতকালটাতেই না অনেক রকমের ফুল ফোটে, বেশ ভালো লাগে। দেখো কত গাঁদা ফুল রয়েছে,
আর ওই দূরে রয়েছে মন্দির। এই মন্দির চত্বরটাই পুরো ফুল দিয়ে ভরা, এত ভালো লাগে দেখতে। এর আগের বার একবার শীতকালে এসেছিলাম, এত রকমারি ফুলের বাহার ছিল, বেশ ভালো লাগে দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা একটা বিল, এটা হচ্ছে হাসাডাঙ্গা বিল। এই বিলের পাশেই রয়েছে মন্দিরটা। এই বিলটাকে ঘিরেই রয়েছে পুরো মন্দির চত্বরটা। এখানে দেখো কিরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে, এদিকটা যদিও বন্ধ করা আছে। এখানে আসলে না বেশ ভালো লাগে, মনটা একদম শান্তি হয়ে যায়। আর এখানকার দিনের বেলার সৌন্দর্য আর রাতের বেলার সৌন্দর্য পুরোটাই আলাদা, বেশ ভালো লাগে। দিনের বেলা এলেও বেশ ভালো লাগে, আর সন্ধ্যের পর থেকে তো আরোই ভালো লাগে। আর এই হচ্ছে মহাদেব। এখানে একটা ব্যারিকেড করে দেওয়া আছে, আগে না এটা ছিল না। আর এদিকেও দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো আছে। এই ছোট ছোট ফুল গাছগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর জানো তো এই বিলে না প্রচুর মাছ আছে। এর আগে একবার যখন এসেছিলাম তখন প্রচুর মাছ দেখেছিলাম, এবার খুব একটা যদিও দেখলাম না। এদিকে সন্ধে নেমে আসছে আর মন্দিরের লাইটও জ্বলে গেছে। এটা না একটা শিব মন্দির, সন্ধেবেলা আরতি হয়। ভেতরে মা দুর্গার মন্দির রয়েছে আর বাইরে রয়েছে শিব মন্দির। প্রচুর গাছপালা রয়েছে, যদিও আমি সব গাছের নাম জানি না। এখানে প্রত্যেক দিন না অনেক দর্শনার্থী আসে দর্শন করতে, ঘুরতে, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এই বন্ধুরা মিলে এরা বসে বসে গল্প করছে। আর এদিকেও দেখো কি সুন্দর ফুল গাছগুলো রাখা আছে টবের মধ্যে। লাস্ট আমি যখন এসেছিলাম তখন এগুলো ছিল না, এগুলো নতুন লাগিয়েছে, বেশ ভালো লাগছে তাই না? আর এই হচ্ছে সেই শিব মন্দিরটা, শিবলিঙ্গটা কি সুন্দর দেখো। আর এখানে সন্ধ্যাবেলা পুজোর জন্য ফুল রাখা আছে। এখানে কিন্তু শিবরাত্রির দিন ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। একটা নতুন জিনিস দেখলাম, তুলসী মঞ্চটা দেখো কি সুন্দর না। নিচে রয়েছে মা দুর্গার ছবি আর ওপরে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ তো আমি এর আগে দেখেছি তুলসী মন্দিরে, তবে মা দুর্গার ছবি দেখিনি, এইবারই প্রথম দেখলাম। মন্দিরের চূড়াটাও কিন্তু বেশ ভালো দেখতে। ফুল গাছগুলোর থেকে ফুল তোলা মানা ছিল, তবে ভিডিও করা বা ছবি তোলা তো আর বারণ ছিল না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর ঝাউ গাছগুলো, পাতাবাহারও রয়েছে। ওরা সব বন্ধুরা মিলে সামনেটাতে রয়েছে, আর আমি একটু এলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব বলে। সন্ধে হয়ে গেছে জানি, তবুও যতটুকু শেয়ার করে নেওয়া যায় তোমাদের সঙ্গে। আগে না এই রাস্তাটা পুরোটাই খোলা ছিল, তবে এখন ব্যারিকেড করে দিয়েছে, আটকে দিয়েছে, কারণ অনেকেই আছে যারা ফুল ছেড়ে, তাই আটকে দেওয়া। এইদিকে আসতে গেলে পুরো মন্দিরের ভেতর দিয়ে ঘুরে আসতে হয়। এখানে দেখো ধুতরা ফুল গাছ, এই গাছগুলো থেকেই মন্দিরের নিত্য পুজোর ফুল নেওয়া হয়। এই গাছটাও দেখো কি সুন্দর, চারপাশে ফুলের গাছ, এত ভালো লাগে। তবে এর আগে যখন আমি এসেছিলাম তখন ডালিয়া ছিল, তবে এবারে আর ডালিয়াটা দেখতে পেলাম না। ওর থেকে মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে তাই না? তো ফুল গাছ দেখতে দেখতে আমি অনেকটাই চলে এসেছি, ওরা সব ওই দিকে রয়েছে ঝিলের কাছটায়। আমি একটু ভেতরের দিকে ঢুকলাম, কারণ বাইরে থেকে এখানে আসার কোনো গেট নেই, তাই একটু ঘুরে আসলাম তোমাদেরকেই দেখাবো বলে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তবে এখনও খুব ভালো করে সেভাবে ফুল গাছ লাগানো হয়নি। তো এর আগে আমার ব্লগে তোমরা দেখে থাকবে যে প্রচুর ফুল গাছ ছিল, ভর্তি ছিল ফুল গাছে, আর নানান রকমের ফুল গাছ ছিল, বেশ ভালো লাগে কিন্তু দেখতে তাই না? ওই যে একটা নৌকো দেখা যাচ্ছে বিলের মাঝখানে, আর এইদিকে হচ্ছে মহাদেব রয়েছে। এই যে গেটটা দেখছো মন্দিরের বাইরে, এটা হলো একটা রেস্টুরেন্ট। আগে না এখানেই খাওয়ানো হতো, ঝিলের পাড়ে, একদম বাইরের দৃশ্যটা দেখতে দেখতে কি ভালো যে লাগতো। ওখান থেকে ঝিল, তারপর মন্দিরের চত্বরটা সবটাই দেখা যেত। আর এই বিল্ডিংটা নতুন করেছে, যদিও এখানে সিটিং এরিয়াটা অনেকটাই বড়, এর বাইরেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আমরা যখনই আসি বাইরেটাতেই বসি, ভেতরে তো আমরা সব জায়গাতেই বসি, তবে বাইরে বসে বাইরের দৃশ্য দেখার যে আনন্দ সেটা কিন্তু আলাদাই। আমরা বাইরে বসবো বলাতে লাইটগুলো জ্বালিয়ে দিল, কি ভালো লাগছে তাই না? এই দেখো বাইরের সমস্তটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমাদের বেশি ভালো লাগে, তাই যখনই আমরা আসি বাইরেটাতেই বসি। আর ওই দেখো
একটা গরু দেখা যাচ্ছে। ওই গরুটা না এখানকারই। এখানে কত কাঠ জ্বালানি রাখা আছে। মন্দিরে এখন আরতি চলছে। যদিও আমরা লেট করে এসেছি, তাই আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না। ঘোরাঘুরি তো হলো, এবার কিছু পেট পুজো করে আমরা বেরিয়ে পড়ব। আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার পরেই আরতি শুরু হলো, তাই আর গেলাম না। এখানে আমরা বসে পড়েছি, আর এখানে মেনু ডিসাইড হচ্ছে কে কোনটা খাবে। সবাই মিলে কোথাও গেলে না এই একটা বড় কাজ থাকে, কে কোনটা খাবে মেনু ডিসাইড করা। প্রচণ্ড চাপের লাগে ব্যাপারটা আমার কাছে। এখানে যারা রয়েছে সবাই ওর বন্ধুরা। এখনও পর্যন্ত আমরা মেনু ডিসাইড করতে পারিনি, তবে সবার প্রথমেই আমরা চা আর কফি অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেখো একজন মন দিয়ে মেনু কার্ড পড়ছে, ভাবছে যে কি খাওয়া যায়। সবাই চা অর্ডার করেছিল, তবে আমি কফি নিয়েছিলাম। অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক হলো যে প্রথমে আমরা ভেজ পকোড়া নেব। আর বলতে না বলতেই আমাদের ভেজ পকোড়া চলেও এসেছে। দেখো দেখতে কি টেম্পটিং লাগছে, তাই না? কিছুক্ষণ পর আমাদের চা আর কফিও চলে এসেছিল। আর কফিটা কিন্তু দারুণ খেতে ছিল। এরপরেই চলে এসেছিল ধোসা। এখানে ধোসাটা কি সুন্দর প্লেটে সাজিয়ে দিয়েছে। আর দুর্গা আশ্রমে এলে আমি প্রায়ই ধোসা খেয়ে থাকি, কারণ সাম্বার ডালটা আমার ভীষণ ভালো লাগে, আর করেও খুব সুন্দর। ধোসার পরে আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন। যেহেতু সবটাই নিরামিষ, তাই একটা পনির চাউমিন। মশালা ধোসা অর্ডার করেছিলাম প্রথমে, তবে মশালা ধোসা খাওয়ার পর আবারও একটা প্লেন ধোসা অর্ডার করলাম। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের হয়ে গেল, আর ঘড়িতে বাজছে এখন 7:01। এবার আমরা বেরোবো, কারণ অনেকটা যেতে হবে। আর টোটো করে যেহেতু আমরা যাব আবার, তো তাই জন্য বেশি দেরি করলাম না। অলরেডি অনেকটাই সময় কাটিয়ে ফেলেছি আমরা, তো চলো এখন যাওয়া যাক। সো চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজছে 8:11। 10-15 মিনিট হলো বাড়িতে ঢুকেছি। তো সন্ধেটা বেশ ভালোই কাটলো। এর আগে তো দুর্গাশ্রমে বহুবার গেছি, তবে যতবারই গিয়েছি বাইকে গিয়েছি, টোটোতেই প্রথমবার গেলাম। অনেকটা সময় লাগলো যদিও, তো বেশ ভালো সময় কেটেছে। সবাই মিলে গল্প করতে করতে চলে গিয়েছিলাম, অতটা কিছু মনে হয়নি, বোর লাগেনি, খুব ভালো সময় কেটেছে। এর আগে যতবারই গেছি ততবারই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তবে এবার অনেকটা গ্যাপে গেলাম, মাঝখানে অনেক দিন যাওয়া হয়নি, অনেক কিছু পাল্টে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর বাইরে না আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। টোটোতে আসছিলাম তো আরও বেশি ঠান্ডা লাগছিল।